এই খবরটা আপনারা তো এখনো পান নাই। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে ডিএমপির ৩৮তম কমিশনার শেখ সাজ্জাদ আলী বক্তব্যের শুরুতেই ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের ভূমিকার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন। জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার জানান, কর্তব্যরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বখরা আদায়ের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভ্যুত্থানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করুন এবং এখানে আসামির সংখ্যা ছিল 200+। দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না, তাদের ভিতরে হয়তো গুটি কয়েক লোক, ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না, গুটি কয়েক লোক জড়িত ছিল। এখন বাস্তবে যেটা ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী এই সকল আসামির কাছে যে টাকা চাচ্ছে এবং আপনারা আজকে যে এই আসামিকেও ভয়ের কোনো কারণ নেই, তাদেরকে আমি অ্যারেস্ট করব না। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সবুত আসবে আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই 200 আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যে নিয়ে বাদী হয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে, পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং আপনারা খবর নেন একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। সংবাদ সম্মেলনের বেশিরভাগ অংশ জুড়েই ছিল রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং ব্যাটারি চালিত অটোরিকশা ইস্যু। এ সময় রাস্তা ব্যবহারে নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। যেখানে বাস চলে সেখানে অটোরিকশা চলবে না। ট্রাফিকের এই অব্যবস্থা থেকে উত্তরণের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে। মেনে চললে যে পরিমাণ যানজট হচ্ছে এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে। স্কুলের এবং কলেজের সময় স্কুল কলেজের সামনে ব্যাপক হারে যানজট লাগে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ, বাচ্চা স্কুল কলেজে যদি যায়, আপনার বাসা যদি ভাড়া হয়, আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া নেন। আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন। গ্রাম থেকে আসছে 10,000 ইনকাম হলে 2,000 এসে চলে, 8,000 কুড়িগ্রাম পাঠায় তার পরিবারটাকে সে লালন পালন করে। আপনার এইভাবে জিনিসটাকে আপনি আমাকে বলতেছেন মানবিক পুলিশ বানাইতে হবে, পুলিশ কমিশনারই মানবিকটা, পুলিশ কমিশনার একটা অমানবিক কাজ করে বেড়ায়। আমাদের কিন্তু এইসব ভাবতে হবে। আপনি বললেই হকার উঠাই দিলেন, ওর পরিবারটা আছে না, 4-5টা লোক নিয়েও চলে না। সো এই সকল বিষয়দের ভিতরে আমাদের একটা ম্যানেজমেন্ট গড়ে তুলতে হবে, যে ম্যানেজমেন্টের মাধ্যমে যাতে আমরা সামনে আগায় যেতে পারি। ওরাও বাঁচুক, আমার গাড়িও চলুক, আপনারাও চলেন, সবাই সম্মিলিতভাবে শেয়ারিং করে কত টাকা ভালো থাকা যায়, এটাই আমার প্রচেষ্টা। হকারদের ফুটপাত দখলের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ফুটপাত ছেড়ে কোনো অবস্থাতেই রাস্তায় দোকান বসানো যাবে না। হকাররা ফুটপাতে বসুক, হকারদেরকে বলেন যে সে যদি এতটুকু 6 ফিট জায়গা নিয়ে বসে বা 4 ফিট জায়গা নিয়ে বসে, ওইটাকে 2 ভাগ হবে, একজন 2 ফুট আর একজন 2 ফুট। ফুটপাতে বসুক, তাদেরও রুটি রুজির ব্যাপার আছে। আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, তখন আবার ছিনতাইকারী বেড়ে যাবে, একটার সাথে একটা রিলেটেড, গরিব দেশে যা হয় আর কি। তো আমি তাদেরকে এসি সাহেবকে নির্দেশ দিলাম, পরবর্তীতে আমার এডিশনাল কমিশনারকেও আমি পরের দিন সকালে ডেকে বলছি যে ওইখানে রাস্তাটা ফুটপাত হকাররা দখল করবে না, রাস্তাটা দখল করবে না, কিন্তু ওরা ফুটপাতে থাকুক। ডিএমপি কমিশনার জানান, গত 15 বছরে পুলিশ বাহিনীতে রাজনৈতিক পরিচয় নিশ্চিতের পর 80 থেকে 90 হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছিল। তবে যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই রিক্রুটমেন্টে নানাভাবে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে
স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এরূপভাবে গত 15 বছরে আমরা রাফলি যদি আপনারা হিসাব করেন 2 লক্ষ পুলিশ যদি হয়, 2,20,000 আমাদের কিন্তু সিভিল স্টাফ আছে বাদ দিয়ে যদি 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90,000 এরূপভাবে রিক্রুটেড। আমরা তো এখনই তাদেরকে এই 80 থেকে 90,000 পুলিশ অফিসারকে বলতে পারি না গো হোম। সাজ্জাদ আলী আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে যখন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরে ডাকাতি ও লুটপাট শুরু হয়েছিল। সেই অবস্থান থেকে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। জুলাই আগস্টের পরবর্তীতে যে অরাজকতা বা যে লুটপাট, যে ডাকাতি শুরু হয়েছিল, সেটা তো এখন বন্ধ আছে। নিশ্চয়ই থানা ফাঁড়িও কাজ করতেছে, নতুবা তো ওই পরিস্থিতি তো এখন নাই। ওই পরিস্থিতির একটা উত্তরণ তো ঘটছে। রাজধানীতে চুরি ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, চুরি ছিনতাই প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। সামাজিকভাবে চাঁদাবাজ প্রতিরোধের আহ্বান জানিয়ে জুলাই আগস্টের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা থেকে অচিরেই ডিএমপিকে সচল করার প্রতিশ্রুতি দিলেন ডিএমপি কমিশনার। থ্যাংক ইউ ভেরি মাচ। রাকিব হাসান, ভোরের পাতা।